এসএসসির চেয়ারম্যানের ইউটার্ন, চাকরিহারাদের মধ্যে থেকে যোগ্য অযোগ্য চিহ্নিত করা সম্ভব, বললেন সিদ্ধার্থ মজুমদার। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, ধৃত সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত দুজনের নিয়োগকর্তা রাজ্যপাল। তাহলে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি রাজ্যের মুখ্য সচিব কিভাবে দেবেন? প্রশ্ন সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবীর। তদন্তকারী সংস্থা সিবিআই এটা জানে না যে কার কাছে অনুমতি চাইতে হবে? ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচি। বর্ধমানের জনসভায় যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর। লিগ্যাল সেল গড়ে পাশে থাকার নির্দেশ। एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए। চাকরি তো আপনার দল খেয়েছে, শিক্ষক শিক্ষিকাদের আপনাকে প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী চাকরিহারাদের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে রায়নার সভায় কড়া আক্রমণ তৃণমূল নেত্রীর। আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। এরা হচ্ছে কিরকম জানেন? সাপেও চুমুক হয়, ব্যাঙেও চুমুক হয়, চাকরিও কেড়ে নেবে, বড় বড় কথাও বলবে। প্রধানমন্ত্রীর যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে কি বলছে বাম কংগ্রেস? এটা করতে গিয়ে আবার দুর্নীতির পক্ষে না উনি দাঁড়িয়ে যান, কেন উনিও তো একটা দুর্নীতির প্রবক্তা হয়ে দাঁড়িয়েছেন ভারতবর্ষের বুকে। সেই জন্যই নরেন্দ্র মোদী যে কোনো আশ্বাসের মনে হওয়ার এর পেছনে একটা কোনো দুর্নীতির পরিকল্পনা আছে। বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রধানমন্ত্রীর মুখে কথিত কথা আমরা শুনিনি, কারণ 1150 দিন ধরে এখানকার বঞ্চিত শিক্ষক সমাজ তারা আন্দোলন করছে। প্রধানমন্ত্রী এতদিনে মনে পড়েছে কারণ ভোট এসেছে। তৃণমূলের তোলাবাজরা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত। শিক্ষক নিয়োগ নিয়ে লাখ লাখ যুবককে প্রতারণা করা হয়েছে। বর্ধমানের সভায় আক্রমণে মোদী। टीएमसी के तोलाबाजों ने शिक्षकों की भर्ती में लाखों नौजवानों के साथ धोखा किया है। সবাই চোর, সবাই দুর্নীতিবাজ, শুধু আপনি সাধু? রায়নার জনসভায় পাল্টা প্রশ্ন তৃণমূল নেত্রীর। সবাই চোর, সবাই দুর্নীতিবাজ, আর আপনি সাধু বাবা, পণ্ডিত সাধু, এমন সাধু যে এত বড় সাধু সারা বিশ্বে খুঁজে পায় না। স্কুলে চাকরি চুরি, এবার সম্মুখ সমরে পার্থ কুণাল। বিরোধীদের থেকেও দলের বেশি ক্ষতি করেছে কুণাল। দুর্নীতি নিয়ে আক্রমণে পার্থ। চাকরি বেচার মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়, পাল্টা কুণাল। সুবিচার চেয়ে ফের পথে চাকরিহারা শিক্ষকরা। যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ। আচার্য সদন অভিযান ঘিরে ধুন্ধুমার। যোগ্য অযোগ্য স্পষ্ট করুক এসএসসি, 24 ঘন্টার মধ্যে তালিকা দিক, দাবি বিক্ষোভকারীদের। লোকসভা ভোটের মধ্যেই বাংলায় বেনজির ঘটনা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের রাজভবনেরই এক অস্থায়ী কর্মীর। স্রেফ নির্বাচনী কৌশল, ভোটের মুখে অপদস্থ করতেই এই অভিযোগ। অডিও বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সন্দেশখালীতে কি চলছে তৃণমূলের শীর্ষ নেতারা সব জানতেন। দলিত মহিলাদের ওপর অত্যাচার হয়েছে। অপরাধীর নাম শেখ শাহজাহান বলেই কি তাকে বাঁচাতে চাইছে তৃণমূল? বঙ্গে ভোট প্রচারে এসে ফের মোদির মুখে সন্দেশখালী। हमारी दलित बहनों के साथ इतना बड़ा अपराध हुआ, पूरा देश कार्रवाई की मांग करता रहा। टीएमसी उसके गुनहगार को बचाती रही। क्या सिर्फ इसलिए क्योंकि उस गुनहगार का नाम शाहजहां शेख था? সন্দেশখালী নিয়ে মোদির আক্রমণের জবাবে পাল্টা রাজ্যপালের প্রসঙ্গ তুলে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী বলবার আগে আরে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন। এটা চক্রান্ত, আমাদের কাছে আগেই খবর ছিল। এত নিচে নেমে রাজনীতি করছে তৃণমূল যে সম্মানীয় পদের সম্মান নষ্ট করছে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। এই চক্রান্ত চলছে আগে থেকে আমাদের কাছেও খবর ছিল, সেটা পুরো হয়ে গেল। দেশের যে গণতান্ত্রিক ঢাঁচা সেটাকে নষ্ট করার চেষ্টা করছে এই রাষ্ট্রবিরোধী শক্তি, এটা একটা তার শেষ এসে গেছে।
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে হাতিয়ার করে সন্দেশখালীর প্রসঙ্গ তুলে সিভি আনন্দ বোসকে পাল্টা নিশানা রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার। পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে কেরল গেলেন রাজ্যপাল। লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য কেরলে গিয়ে সেখানেই ছিলেন তিনি। প্রধানমন্ত্রী রাজ্যে প্রচারে আসবেন এবং রাজভবনে রাত্রিবাস করবেন বলে রাজ্যপাল কলকাতায় ফিরে আসেন বলে রাজভবন সূত্রে জানানো হয়েছে। সিএ রুখতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তেহট্টের সভায় তৃণমূলকে চ্যালেঞ্জ মোদির। लोगों को उम्मीद थी कि टीएमसी इसका सबसे ज्यादा समर्थन करेगी, लेकिन टीएमसी के लिए वोट बैंक की राजनीति सर्वोपरि है। এবার মোদি নির্বাচনে জিতলে আর দেশও থাকবে না, সংবিধানও থাকবে না, কোনো মানুষ আর রায় দিতে পারবে না, রায়নার সভায় মন্তব্য তৃণমূল নেত্রীর। গোটা দেশে 15টি আসনও জিততে পারবে না তৃণমূল, কংগ্রেসও যতই চেষ্টা করুক হাফ সেঞ্চুরিও করতে পারবে না। তেহট্টের সভা থেকে কংগ্রেস তৃণমূলকে চ্যালেঞ্জ মোদির। पूरे देश में 15 सीट भी जीत नहीं सकती, क्या टीएमसी 15 सीट लेकर के सरकार बना सकती है? क्या कांग्रेस भी पूरे देश में आधी सेंचुरी करना मुश्किल है। এখন আর 400 পারের কথা বলছেন না মোদি, পাল্টা অধীর। মোদির 400 পারের গল্প তার মোদি বলছেন এখন আর। মোদি মোহ থেকে ভারতবর্ষের মানুষ মুক্ত হয়ে এবার নতুন সিদ্ধান্ত নিচ্ছে, এটুকু জেনে রাখো। ইন্ডিয়া জোটের ওপর আস্থা হারিয়েছে মানুষ, তৃণমূলের সব লুঠের হিসেব হবে, প্রতারিতদের টাকা ফেরানো হবে, এটা মোদির গ্যারান্টি বললেন প্রধানমন্ত্রী। সোনিয়া প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে রায়বরেলিতে মনোনয়নপত্র জমা দিলেন রাহুল গান্ধী। মায়ের ছেড়ে যাওয়া আসনে মনোনয়ন পেশ ছেলের। ওয়াইনারে হেরে যাবে বুঝে রায়বরেলিতে মনোনয়ন পেশ, কটাক্ষ নরেন্দ্র মোদীর। জিতবেন 2টি আসনেই, দাবি অধীর চৌধুরীর। যাকে বলছে শাহজাদা 2টো আসনেই জিতবে, চিন্তার কোনো কারণ নাই। মালদা উত্তরে তৃণমূল প্রার্থীর সমর্থনে দেবের রোড শো। আমার কাছে গদ্দার শব্দের মানে আলাদা, দলে থেকে দলবিরোধী মন্তব্য করা হলো গদ্দার। গদ্দার বিতর্কে ফের মুখ খুলে মন্তব্য দেবের। আমার কাছে গদ্দার শব্দটা হচ্ছে দলের মধ্যে থেকে দল বিরোধী কাজ করা বা দল বিরোধী মন্তব্য করা, সেটা হচ্ছে গদ্দার। এবার যারা উচ্চবাচ্য কথা বলে মনে হচ্ছে অভদ্র। দেবের কপ্টারে ধোঁয়া, উড়ানের পরই জরুরি অবতরণ। রতুয়া থেকে রানীনগর যাওয়ার সময় কপ্টারে যান্ত্রিক গন্ডগোল। মালদা বিমানবন্দরে জরুরি অবতরণ। সড়ক পথে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন দেব। মেদিনীপুরে জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দিতে গেলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। ট্রেনে চেপে মনোনয়ন জমা দিতে গেলেন তিনি।